তো বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই পার্টে আমরা দেখতে পারবো একটা ইঞ্জিনের বেশ কয়েকটা রোগ, তার প্রতিকার কিভাবে কি করব না করব সেটা এই ভিডিওতে তুলে ধরেছি আমি। তো পুরো ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। তো এই ইঞ্জিনটার বেশ কয়েকটা রোগ ছিল, যে রোগগুলোর মধ্যে প্রায় 20-25 বার হ্যান্ডেল মারতে হতো, প্রচণ্ড গ্যাস হতো, আর স্ট্রোকের সাউন্ডটা প্রচুর বেশি ছিল এর, আর কানেক্টিং ওয়েটের সঙ্গে ঘষা লাগছিল, মানে এক সাইডে টাচ হচ্ছিল। আর একটা কারণ ছিল, যেটা লোডে পড়লে পারেই ইঞ্জিনটা একদম টানছিল না, দপদপ করে বন্ধ হয়ে যাচ্ছিল। তা এই কয়েকটা রোগ সম্বন্ধে এই ভিডিওর মধ্যে পরিষ্কারভাবে তুলে ধরেছি। তা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর একটা বিষয় এখানে ভালো করে তুলে ধরা হয়েছে, মানে গভর্নরের বিষয় নিয়ে। গভর্নরটা নিয়ে প্রবলেম, যে সমস্ত প্রবলেমগুলো আসে আপনারা কমেন্ট করেন এই বিষয়টা। আর ফুয়েল পাম্পের পাশে বা বডির সাইডে কটা ওয়াশার দিতে হবে না দিতে হবে, এই নিয়েও অনেকে কমেন্ট করেন। তো এইসব বিষয়গুলো নিয়ে খুব ভালো করে তুলে ধরা হয়েছে, দেখতে থাকুন। এটাকে ফিটিং করে তো আমরা কানেক্টিংটাকে একটু উল্টিয়ে দিলাম আর কি, মানে ঘুরিয়ে চেঞ্জ করে ফিটিং করলাম। যে দিকটায় টপে থাকবে সেটা আমরা ডাউনের দিকে নিয়ে গেলাম, যে সাইডটা টপে থাকবে সেই সাইডটা ডাউনে নিয়ে গেলাম। তাহলে কি হবে, এবার এটা ফিটিং করার পরে আমি দেখাচ্ছি। তো এটা ফিটিং করার পরেই আমরা বুঝতে পারবো সেটা। তো এইভাবে সাইড মারার বিভিন্ন কারণ থাকে, তো সেই কারণগুলোর মধ্যে ব্যাপার হচ্ছে কানেক্টিং যদি টাল হয় তাহলেও এইভাবে সাইড মারবে। আর ইনকেস দেখা যাচ্ছে যে ক্র্যাঙ্কের একটা বিয়ারিং যদি খারাপ হয়ে যায়, তাহলে এক দিকটায় ডাউন হয়ে যাবে, তো সেই দিকটা, যে দিকটা পিছিয়ে যাবে সেই দিকটায় গিয়ে টাচ হবে। তো এটা ফিটিং করার পরেই আমরা বুঝতে পারবো যে ওয়েটের থেকে কতটা দূরে থাকছে কানেক্টিংটা। তো চলুন এটাকে আগে ফিটিং করে নিই, তারপরে দেখছি কিভাবে কি করা যায় বা কি করলাম আর কি। তো আমরা সব কিছু ফিটিং করে নিয়েছি, নেওয়ার পরে এইবার আমরা কানেক্টিংয়ের লাইনটা দেখব যে এটা ঠিক আছে নাকি। ওই দেখেন, দেখা যাচ্ছে কানেক্টিং। মোটামুটি একটু ফাঁকাই দেখছি, অসুবিধা নেই। কানেক্টিং থেকে মানে যে সাইডটা লাগছিল এখন ফাঁকা দেখছি। দেখি উল্টো দিকে ঘুরিয়ে এবার, এই দিক থেকে ভালো দেখা যাচ্ছে। যাই হোক, ঘুরিয়ে দিয়ে লাইনটা সঠিক চলে এসেছে, ঠিক আছে ধরো। তো আমরা এগুলো এবার ফিটিং করে দেবো, এবার আমাদের দেখে নিতে হবে এদিকে টপ লেভেলটা কি আছে, দেখেন এর সমান আছে নাকি দেখে নিতে হবে। দুই দিকেই সমান আছে নাকি এটা দেখে নিতে হবে। মোটামুটি লেভেল ঠিকই আছে, মোটামুটি এর লাইনটা সঠিক চলে এসেছে, কোনো সমস্যা আসবে না। চলুন এটাকে এবার ফিটিং করি। যেহেতু আমরা এই ভ্যালভের গাইডটাকে চেঞ্জ করে দিয়েছি, একটা গাইড চেঞ্জ করে দিয়েছি, তার কারণ এই গাইডটা খুবই লুজ হয়ে গিয়েছিল। আর
তাতে করে কম্প্রেসারটা ভিতরে চলে আসছিল। এই কারণে আমরা চেঞ্জ করে দিলাম। তাহলে কি হবে ভবিষ্যতে আর ওই সমস্যাটা আর আসবে না। মোবিল ক্যাপ দিয়ে যে মোবিল বেরোচ্ছিল সঙ্গে ধোয়া নিয়ে, সেইটা আর বেরোবে না। কারণ ওই ধোয়াটা ঢুকছিল এই গাইডের ভিতর দিয়ে এসে টপ কভারের মধ্যে দিয়ে পুশ পাইপের ভিতর দিয়ে বডির ভিতরে ঢুকছিল। তো এইখানটায় একটা প্রবলেম ছিল। আর প্রবলেম আরেকটা জায়গায়, যেটা হচ্ছে সিলিন্ডার নষ্ট হয়ে গেছে, সিলিন্ডার ডাউন হয়ে গেছে, রিংটাও ডাউন হয়ে গেছে। এতে করে রিংয়ের যে মুখটা অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল, গ্যাসটা ভিতরে ঢুকে যাচ্ছিল। এবার আমাদের হেডটা তো ফিটিং করে ফেললাম। মোটামুটি আমরা কম্প্রেসার কেমন আছে না আছে এটা একটু দেখব। না ঠিক আছে, মোটামুটি কম্প্রেসার ওকে আছে এইদিকে। এইবার আমাদের এই গভর্নরটাকে এবার ফিটিং করে নিতে হবে। গভর্নর বলতে এই এলিমেন্টটাকে ফিটিং করতে হবে। তো বিষয়টা হচ্ছে এইখানটাই হচ্ছে সবচেয়ে বড় খেলাটা কীরকম আমি একটু বলি। নতুন বডি ফিটিং করলে পারে আমাদের সবচেয়ে মারাত্মক জায়গা হচ্ছে এই জায়গাটা বলতে সেটা এই যে ক্যামটা যে ফিটিং হলো, এই ক্যামের থেকে সিলিন্ডারের ফেজ, এই যে ফেজ আর এদিকের ফেজটা অতটা গুরুত্ব না। গুরুত্বটা হচ্ছে এই ফেজটা, এই বডির সিলিন্ডার ফেজ সোজা করে দেখেন এই এলিমেন্টের ফেজটা সমান থাকে। তো ইনকেস দেখা যাচ্ছে যে ক্যাম শ্যাফটের যে বিয়ারিংয়ের জায়গাটা তৈরি করেছে, এই জায়গাটা দেখা যাচ্ছে যে একটু হয় এগিয়ে গেল, নাহলে পিছিয়ে গেল। এই সমস্যা হয় এইখানটায়। এগিয়ে গেলে কি হয়, এগিয়ে গেলে একটা সমস্যা গিয়ে দাঁড়ায়। তখন এটা যখন আমি ফিটিং করব এইভাবে, এটা যখন ফিটিং করব তখন এর দূরত্বটা দেখা যাচ্ছে যে হয়তো এটাই এগিয়ে আসলো, তাহলে কি হলো, ক্যামের দূরত্বটা আর বডির দূরত্বটা কমে গেল। এতে করে তখন কিন্তু ওয়াশার কম লাগে, আর যত পিছিয়ে যাবে তত কিন্তু ওয়াশারটা বেশি লাগে। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে ফলো করতে হয়। এইখানটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক জায়গা। আর এই জায়গাটা যদি সঠিক থাকে তাহলে সেই ইঞ্জিনে কোনো সমস্যা আসবে না। যেরকম এই বডিগুলো আমি যে কটা বডি ফিটিং করেছি, সেই কটা বডিরই কিন্তু স্ট্রোকের শব্দটা বেশি এসছে। তো নতুন বডি যখন আমরা ফিটিং করব, এই জিনিসটার উপরে দারুণ গুরুত্ব দেবো যে একবার ছাড়া দুবার হয়তো আমরা এরকম খুলে খুলে দেখতে হতে পারে। তো তাতে করে একটা সুবিধাই হবে। ওয়াশারটা ছিঁড়ে যায় কি না, না ছিঁড়বে না। তো এখানে দেখেন দুটো ওয়াশার আছে, এইখানটায় দেখেন দুটো ওয়াশার আছে। তো যেহেতু এই ইঞ্জিনের বডির এই ইঞ্জিনের স্ট্রোকটা বেশি, তো এইখানটায় আমাদের আর একটা ওয়াশার আমাদের দিয়ে নিতে হবে। দিলে পারে কি হলো, তেলের প্রেশারটা একটু কমে যাবে আর স্ট্রোকের সাউন্ডটাও একটু কমে যাবে, তাহলে বডির উপরে অতটা প্রেশার আসবে না। আর দ্বিতীয়ত দেখবেন যাদের ওই ইঞ্জিনের যে সমস্ত ইঞ্জিনের এই স্টার্টিং প্রবলেম আসে, দেখি এইখানটায় ডাউনে কতটা আসছে। দেখেন এইখানটায় সেম লেগে যাচ্ছে, মানে এইখানটায় ফাঁকাই নেই একদম। ওদিকে ক্যামের সঙ্গে রোলারের সঙ্গে টাচ হয়ে গেছে, আবার এই দিকটাই একদম সেম লেগে গেছে। মানে এইখানটায় একটা সমস্যা গিয়ে দাঁড়াবে
যদি আমরা এইখানটায় ওয়াশার দিই, মনে করেছিলাম যে ওয়াশার দেব, কিন্তু ওয়াশার যদি ইনকেস দিই তাহলে তেল একদম কম দেবে আর মিসফায়ার চলে আসবে, আর সেই সঙ্গে সঙ্গে স্টার্টের প্রবলেম কিন্তু চলে আসবে। তো যেহেতু এইখানটায় স্টার্টিং প্রবলেম কিন্তু এই ইঞ্জিনে ছিল, অতএব ওসব চিন্তা না করে যে কটা ছিল সেই কটা দিয়ে ফিটিং করাই ভালো। তারপরে যদি কোনো সমস্যা আসে তারপরে সেইভাবে ব্যবস্থা নেব। তো এইখানটাই হচ্ছে মারাত্মক জায়গা। এই জায়গাটা যে ইঞ্জিনের সঠিক থাকবে সেই ইঞ্জিন কোনো সমস্যা আসবে না। নতুন বডি যখন ফিটিং করবেন এই জায়গাটা একটু খেয়াল করবেন, তাহলে কোনো রকম ভুগতে হবে না, মানে এক চান্সেই হয়ে যাবে। আর ইঞ্জিনটাও খুব সুন্দর চলবে। তো এটা আমরা টাইট দিয়ে দিই। এইখানটায় আমরা একটু গভর্নরটাকে দেখে নেব যে কি বলতে চাচ্ছে। এই যে এটা ব্যাকা দেখছি না, মাথার দিকটায় উঁচু রয়েছে, এতে করে একটা সমস্যা হয়। এতে ওই লোডে গেলে পারে তখন কি হয়, যেই লোডে আসবে তখন এই দিকটা ব্যাকা, তো মানে এই কন্ট্রোলার পিনটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে দেয়। তো অতএব যতটা পারা যায় এটাকে সোজা করে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা একটা ভালো জিনিস, এটা অবশ্যই দেখবেন। এটা এইভাবে ধরে হালকা একটু চাপ দিয়ে একটু সোজা করে দিই। তো এই যে বেঁকে গেল, এটা ঠিক আছে। এই দেখেন বেঁকে গেল, আর কোনো সমস্যা আসবে না। এখন তেলটা সঠিকভাবে দেবো। এখন তেলটা সঠিকভাবে দেবে। এখন আমরা এই কভারটাকে ফিটিং করে দেবো। তো গভর্নরের কাজটা আমরা এইখানটায় দেখেন, এইখানটায় মোটামুটি টাচ হয়ে রয়েছে, আর এইখানটায় এখানেও টাচ হয়ে রয়েছে, মানে গভর্নর কাজ করা লাগবে না। তো আমরা এখন এই কভারটাকে ফিটিং করে দেবো। তো যে সমস্ত ইঞ্জিনে এইরকম স্টার্টিং প্রবলেম বা লোড নেয় না, কালো ধোঁয়া মারে, তাদের কিন্তু ওই এলিমেন্টের র্যাকটা যদি সমান না থাকে তাহলে অবশ্যই ওটা সমান করে দেবেন। যদি ব্যাকা থাকে তাহলে ওটা অবশ্যই সোজা করে দিতে হবে, তাহলে কিন্তু এই লোডের ব্যাপারটা এটা 100% সঠিক হয়ে যাবে। তো এদিকের কাজ কমপ্লিট হয়ে গেল।